নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। ডোপিং বিতঙ্কের আবহের মধ্যেই কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ভারতের দুর্দান্ত সূচনা করলেন মীরাবাই চানু। গ্লাসগোয় 48 কেজি বিভাগে সোনা জিতে টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসের পদক নিজের দখলে রাখলেন অলিম্পিক পদকজয়ী এই তারকা। প্রতিযোগিতায় তিনি 4টি নতুন কমনওয়েলথ রেকর্ডও গড়েন। স্ন্যাচে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 105 কেজি তুলে মোট 190 কেজি ওজন উত্তোলন করে প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পিছনে ফেলে দেন। এই বিভাগে রূপো জেতেন নাইজেরিয়ার রুথ আসুকো নিয়ং এবং ব্রোঞ্জ পান মালয়েশিয়ার আইরিন জেন হেনরি। পদক গ্রহণের সময় জাতীয় সঙ্গীত বাজতে শুনে আবেগপ্লুত হয়ে পড়েন চানু। তিনি জানান, মা ও কোচ বিজয়কে দেওয়া সোনা জয়ের প্রতিশ্রুতি রাখতে পেরে তিনি গর্বিত এবং এই সাফল্যের কৃতিত্ব কোচ, সাপোর্ট স্টাফ, পরিবার ও দেশের সকল সমর্থকদের উৎসর্গ করেছেন। অন্যদিকে 60 কেজি ভারোত্তোলনে রূপো জিতলেন ভারতের ঋষিকান্ত। জিম্বাবুয়েকে 3 ম্যাচের টি-20 সিরিজে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে সফর শেষ করল ভারত। শেষ ম্যাচে 35 রানের জয়ে সিরিজের পাশাপাশি টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও ধরে রাখে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে বৈভব সূর্যবংশীর 49 বলে 81 রানের ঝোড়ো ইনিংসের উপর ভর করে ভারত তোলে 5 উইকেটে 192 রান। ঈশান কিষান, শ্রেয়স আইয়ার ও রিঙ্কু সিংও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জবাবে শুরু থেকেই জিম্বাবুয়েকে চাপে ফেলে দেয় মায়াঙ্ক যাদব। ইনিংসের প্রথম বলে উইকেট নিয়ে তিনি একই সিরিজের দ্বিতীয়বার এই কৃতিত্ব গড়েন। 3 উইকেট তুলে জয়ের অন্যতম নায়ক হন তরুণ পেসার। রায়ান বার্লের লড়াকু অর্ধশতরানও জিম্বাবুয়েকে হার এড়াতে পারেনি। ম্যাচ সেরা ও সিরিজ সেরা পুরস্কার জেতেন বৈভব সূর্যবংশী। শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 টেস্টের সিরিজের আগেই একাধিক ক্রিকেটারের চোটে চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার দল ঘোষণা হওয়ার কথা থাকলেও নির্বাচকদের নজর এখন ক্রিকেটারদের ফিটনেস রিপোর্টে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রথম টেস্টে ওয়াশিংটন সুন্দরের খেলা প্রায় অনিশ্চিত। হাঁটুর সমস্যায় ভোগা যশপ্রীত বুমরাও শিগগিরই ফিটনেস পরীক্ষায় বসবেন। হর্ষিত রানা এই সফরে থাকছেন না, আর নীতিশ রেড্ডির প্রথম টেস্টে খেলার সম্ভাবনাও কম। তবে সাই সুদর্শন পুরো সিরিজে খেলতে পারেন বলে আশা করা হলেও এখনও চিকিৎসকদের চূড়ান্ত ছাড়পত্র মেলেনি। সব মিলিয়ে ফিটনেস রিপোর্টের ভিত্তিতেই দল গঠন করবে নির্বাচক কমিটি। 4 আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল। 15 আগস্ট প্রথম টেস্ট শুরুর আগে একটি 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে গৌতম গম্ভীরের দল। ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে এবার হলিউডে নতুন যাত্রা শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে তৈরি একটি সিরিজে অভিনয়ের পাশাপাশি কার্যকরী প্রযোজকের দায়িত্ব সামলাচ্ছেন পর্তুগিজ এই মহাতারকা। সিরিজে ম্যানচেস্টার ইউনাইটেডে তার সময়কার জীবনের নানা অধ্যায় তুলে ধরা হবে। পাশাপাশি আর্সেনালের প্রাক্তন তারকা থিয়েরি এরিকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। নিজের প্রোডাকশন হাউসের ব্যানারেই তৈরি হচ্ছে এই সিরিজ। নতুন এই অভিজ্ঞতা নিয়ে রোনাল্ডো জানিয়েছেন, জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে তিনি উচ্ছ্বসিত এবং দর্শকদের এই কাজ ভালো লাগবে বলেই আশা তার। শেষ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারলেও এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেননি CR7। মাঠের বাইরে এই নতুন ইনিংস কতটা সফল হয় সেদিকেই এখন নজর ফুটবল প্রেমীদের। বিশ্বকাপের হতাশা পিছনে ফেলে ক্লাব ফুটবলে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন নেইমার। স্ন্যাটোসের হয়ে জোড়া গোল করে সমালোচকদের কড়া জবাব দিলেন ব্রাজিলিয়ান তারকা। যদিও তার কুইন্সনের বিরুদ্ধে 2-2 ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে স্যান্টোসকে। প্রথম গোলের পর হাতে তাস বিলানোর ভঙ্গিতে উদযাপন করে বিশ্বকাপ চলাকালীন পোকার খেলা নিয়ে হওয়া বিতর্ক আবার তিনি উস্কে দিলেন এবং জবাব দিলেন সেই বিতর্কের। দ্বিতীয় গোলের পর গলফ খেলার ভঙ্গিতে সেলিব্রেশন করে ফের বার্তা দেন, সমালোচনায় তিনি বিচলিত নন। এবারের বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পেরে সমালোচনার মুখে পড়েছিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তবে ক্লাবে ফিরেই জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন 34 বছর বয়সী এই তারকা।
খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।